আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে আমার সেটিংস, সেখানে ফেসবুকে চলতেছে। আচ্ছা, যাই হোক, আজকের আসলে মার্কেটটা নিয়ে আমি গতকালকে একটা কথা বলছিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন যে আমরা বলছিলাম প্রাইস পজিটিভ থাকার চান্সেস অনেক বেশি। তবে এটা নিয়ে অনেক মানে কি বলে, খুশি হয়ে যাওয়ার মতো কিছু এখনো হয়নি, কারণ 12:30টার পরেই জানতে পারবো আসলে মার্কেটটা স্টেবল হবে না হবে না। এর মধ্যে একটা জিনিস খুব ভালো, যেটা যদি আমাদের মোটামুটি 100 কোটি টাকার উপরে প্রাইস পয়েন্ট চলে যায়, যদি মোটামুটি 12টা 12:30টার ভিতরে 400 কোটি প্লাস দেখায়, তাহলে আমরা মোটামুটি বুঝবো আজকে আমরা পজিটিভ থাকবো। তো ওটার উপরে ডিপেন্ড করবো যে আসলে আমাদের মার্কেট কিসের দিকে যাচ্ছে। তো চলেন আমরা আমাদের প্রথমে টপ টপগুলো একটু দেখে আসে। আজকে হচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিকটা আবার হল্টের দিকে যাচ্ছে, এখন পর্যন্ত হল্ট করেনি, হল্টের দিকে যাচ্ছে। এরপর হচ্ছে মিরাকেল, সরি, এটা মার্কেটের ইন্স্যুরেন্সের এই ইন্স্যুরেন্সটা আমার অনেক বেশি পছন্দ, কারণ একই এরিয়ার ভেতর আসলে ট্রেড করছে ঘুরে ফিরে। একটা মিনিট, আমাদের জিনিসটা আসুক। আচ্ছা, এখানে হচ্ছে এই প্রাইস পয়েন্টটা হচ্ছে একটা বক্সের মধ্যে আছে, যেটাকে আমরা রেঞ্জ টাইপ মার্কেট বলি। তো এটা রেঞ্জে এখনো ব্রেক করতে পারেনি, জাস্ট একটা ব্রেক করছিল, করে আবার ড্রপ করছে। তো এই এরিয়াটা আমাদের জন্য এখন পর্যন্ত ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রাইস উপরের দিকে যেতে পারে। এই কারণে আসলে মুভ আপ করছে। আর এই দেখেন এখান থেকে, অর্থাৎ এই যে এরিয়াটা, এই প্রাইস পয়েন্টটা, যে প্রাইস পয়েন্টটা এখানে বারবার সাপোর্ট করছিল, ওইটাই আলটিমেট প্রাইসের দিকে আমাদেরকে কি করছে, বাই করছে। এই দেখেন, এটা হচ্ছে এই প্রাইসটা, হ্যাঁ, যেটা বারবারই কি করছে, সাপোর্ট ছিল, মেজর সাপোর্ট। বা আমরা এই এরিয়াটাকে ধরতে পারি, যে এরিয়াটা থেকে প্রিভিয়াসলি এই অংশটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যেখান থেকে উঠছিল সেটা দেখেন, ওই একই প্রাইস থেকে আলটিমেটলি প্রাইস 23 টাকা থেকে 25 টাকা 90 পয়সা পর্যন্ত উপরের দিকে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে মার্কেটটা, এটা এক নাম্বার আছে এখন 7%। স্ট্যান্ডার্ডে কি অবস্থা? স্ট্যান্ডার্ড আমরা একটা জিনিস দেখছিলাম প্রিভিয়াসলি, যে প্রাইস যখন এখানে আসছিল, এই প্রাইসটা যখন ব্রেক করতেছে, এই প্রাইসটা, এটা যখন ব্রেক করতে পারছে, তারপরে কি কিছুটা রিটেস্ট করে উপরের দিকে চলে গেছে। চলেন আমরা একটা কাজ করি আমরা। আচ্ছা, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমি আসলে জানি না, টেস্টও করিনি। আমরা এখানে যাব হচ্ছে চার্টে, আমরা যাব স্ট্যান্ডার্ড, আমি জানি না কি অবস্থা স্ট্যান্ডার্ডের, স্ট্যান্ডার্ড ST এন, স্ট্যান্ডার্ড সিরামিক। আচ্ছা, স্ট্যান্ডার্ড সিরামিকের যে ব্যাপারটা, আমরা এটাকে একটু ক্লোজ করে দিই, বেটার অপশন। প্রথম যে জিনিসটা নিয়ে আমরা একটু দেখবো সেটা হচ্ছে প্রাইস যখন এইখানে আসলো, একটা সলিড রানের জন্য খুব চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সে এই প্রাইস পয়েন্টটাকে কি করতে পারে না, ব্রেক করতে পারছিল না। এই যে প্রাইস পয়েন্টটাকে, এটাকে যদি ব্রেক করে উপরের দিকে চলে যেত, তাহলে রিট্রেস করলে এটা বাই করতো। কিন্তু এটা কি করছে, একটা কার্ভনেস তো দেখাইছে, বাট শার্পটা এইভাবে করতে পারেনি। এটা করে ফেলতো, তাহলে আমাদের এই এরিয়াটা যদি ব্রেক থাকতো, আমরা রিট্রেসমেন্টে কি করতাম, বাই করতাম। কিন্তু এটা না করে প্রাইস কি করছে দেখেন, আবার একই কাজটা, এখানে যে কাজটা করছে এখানে সেম কাজটা করছে। কিন্তু এখন এবার এবার গিয়ে কি করছে, এইবার গিয়ে এই প্রাইসটাকে ব্রেক করতে সফল হয়েছে। যেই এই প্রাইসটার বাইরে চলে গেছে, খুব খেয়াল করেন প্রাইস পয়েন্ট কিভাবে মার্কেটে কাজ করে। যখন এই প্রাইস পয়েন্টের উপরে চলে গেছে, আমরা কি করব, এরপরে দেখবো ফিবো। চলেন, এই দেখেন ফিবোনাচি কি করছে, এই নিলাম, এই হাই, আমি এটাকে 30, এটাকে ক্লিয়ার করে দিই, দেখেন 38। ঠিক আছে, একদম 38-এ আসছে নগদ বাই। তো এই জিনিসটা মার্কেটে প্রচুর কাজ করে। আর কতটুকু কাজ করছে, আমরা এটাকে যদি এবার ডিলিট করে দিই, এবার উল্টা করে নিই, এখান থেকে এই পর্যন্ত নেব, সরি, এই হাই, ঠিক আছে, এই লো থেকে, এরপরে এটা যেখানে যেখানে থামবে সেটা এরিয়া হিসেবে দেখাবে। ঠিক আছে, এই এখানে একবার, এখানে পর্যন্ত 109 টাকা পর্যন্ত হয়তো সে যাবে। তো এখানে যাওয়ার পরে সে হয়তো দেখেন, এখানে যখন এটাকে দেবেন, দেখবেন এখানে কোথাও না কোথাও এটা রেজিস্ট্যান্স করতেছে, হ্যাঁ, এগুলো নিয়ম। এই দেখেন, ঠিক আছে, এই 109-এর এরিয়া, ঠিক আছে, তো এখানে একটা বাড়ি খেয়ে দাম করে নেমে যাবে। তো এইগুলো মার্কেটে কাজ করে, সামনের দিনও করতে পারে। সো ফিবোনাচি অনেক ইম্পর্টেন্টলি মার্কেটে কাজ করতে পারে বা করে, এটা আমি পার্সোনালি অনেক পছন্দ করি। তারপর হচ্ছে সামিট পাওয়ার রিসেন্টলি অনেক 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 দিন ধরে আসলে হিউজ একটা ড্রপ সে মেনটেন করে গেছে অনেক সময়, অনেক। আমি যখন মার্কেট 24 টাকায় ছিল, তখন থেকে এই মার্কেটকে দেখতেছি। তো প্রাইস এখানে আসলো, এখানে আসার পরে উঠছে, উঠে আবার একটা ড্রপ, আবার হাই, এরকম করে করে আস্তে 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 একটা ফেজ সে ক্রিয়েট করছে ড্রপের জন্য, হ্যাঁ। তো আমরা লাস্ট এরিয়ায় বেস করছিলাম যে এটা এখানে 13 টাকা 14 টাকার যে লেভেলটা আছে, এখান পর্যন্ত আসবে, এরপরে কি করবে,
সে নিচে উপরের দিকে যাবে। তো এটা লাস্ট আমাদের যে হাইটা করছিল, এই লাস্ট হাই আমরা যদি এটার দিকে তাকাই, এই দেখেন এরিয়া এইটা আমাদের 12 টাকা 50 পয়সা পর্যন্ত যদি আসতো তাহলে একটা সলিড রান আমরা থিঙ্ক করতাম এখান থেকে ডিরেক্ট বাইয়ের জন্য, যেটা আমরা করতে পারিনি। তো আমি ওয়েট করতেছিলাম 12 টাকা 50 পয়সা আসার জন্য, যেটা আমি পাইনি পরে। তো এখন যেটা আমাদের এখন থিঙ্কিং যেটা সেটা হচ্ছে প্রাইস যখন এই এরিয়াটাই লাস্ট ব্রেকটা করলো, অর্থাৎ আমাদের লাস্ট এটা যদি লাস্ট লো হয়, আমি এটাকে একটু দেখাই। তো আমাদের এটা যদি আমাদের লাস্ট লো হয়, এটা আমি লাস্ট লোকেই ট্রেড করলাম, ধরেন এটা আমার লাস্ট লো ব্রেক, লাস্ট ব্রেক ছিল কোথায়, তাহলে এটা আমাদের লাস্ট ব্রেক। তো এটার লাস্ট হাই হচ্ছে এটা, দেখেন প্রাইস কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের লাস্ট হাই, যেহেতু এই লাস্ট হাই এটাই। তো আমি এটাকে কি করবো, দেখেন এখানে একটা প্যাটার্ন আছে, আমি প্যাটার্নটা দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে এবার দেখেন 61 78 যে বক্সটা আছে, এই বক্সটা আমাদের কিভাবে মার্কেটে কাজ করে। আমি পার্সোনালি 61 পর্যন্ত ওয়েট করি যে অন্তত 50% যেন সে থাকে, বা ড্রপ করে আমরা ওটুকু ট্রাই করি। হ্যাঁ, এই দেখেন প্রাইস এটাকে ব্রেক করলো, ব্রেক করে কি করছে, উপরের দিকে চলে গেছে। কতটুকু গেছে দেখেন। এখন আমরা যদি এটাকে জাস্ট এইখান থেকে এটুক পর্যন্ত এভাবে নিই, উল্টা করে নেব, এই প্রাইস পয়েন্ট দিয়ে দিলাম। হ্যাঁ দেখেন, এই দেখেন 61 পর্যন্ত চলে গেছে। তো 15 টাকা 50 পয়সা পর্যন্ত সে গিয়ে কিন্তু দেখেন আজকের দিন এটা নিচে ট্রেড করতে পারে, বা এর পরে গেলে এখানে যাবে 17 টাকায় যাবে। এই জিনিসগুলো মার্কেটে প্রচুর কাজ করে। আমার কাছে এটা ইজি, কারণ আপনাদের কাছে একটু গোজামি লাগতে পারে, কারণ আপনাদের কাছে নতুনও লাগতে পারে, বা আপনারা ইউজ করেন হয়তো অনেকেই। বাট আমি পার্সোনালি এটা অনেক বেশি ইউজ করি, ফিবোটা, আমার ফিবোটা অনেক পছন্দ। আর আমি সবসময় ডাব্লিউ প্যাটার্ন ইউজ করি, আপনারাও জানেন যারা আমার সাথে অনেক দিন ধরে আছেন। তো আমরা প্রথমে ডাব্লিউ যখন ব্রেক করে তারপরে হচ্ছে আমরা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করি। তো এখানে এখানে আমাদের ব্রেক ছিল, এইটা একটা ব্রেক ছিল, দুইটা ব্রেক, এখানে আবার একটা রেজিস্ট্যান্স ছিল, যে রেজিস্ট্যান্স হচ্ছে ব্রেক করে উপরের দিকে চলে গেছে। আমরা যদি দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এটাকে আমি জাস্ট নিই, নাহলে আবার হিজিবিজি হয়ে যাবে। হিজিবিজি না করার জন্য এই প্রাইসটা দেখেন, প্রাইস কিভাবে কাজ করে। এই দেখেন এটা কত, এখানে লেখা আছে, এই কর্নারটাতে দেখলে পাবেন। এটার লাস্ট লো হচ্ছে 14 টাকা 50 পয়সা। এটার হাইকে দেখেন, এইটার হাইকে দেখেন 14 টাকা 50 পয়সা। কোনটার হাই, এইটা, এটার হাই দেখেন 14 টাকা 50 পয়সা। তো প্রাইস এইভাবে কাজ করে। আবার দেখেন এটা এখানে সাপোর্ট করছে, এইটা আবার এখানে এসে সাপোর্ট করছে, এইখানে এসে সাপোর্ট করছে। এই জিনিসগুলো মার্কেটে প্রচুর পরিমাণে কাজ করে। এই জিনিসটা মার্কেটের সবচেয়ে বড় সৌন্দর্য, যে আমরা যখন ভাইস ভার্সা লেভেলগুলো সম্পর্কে জানবো, তখন আমাদের কাছে অনেক 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 জবরদস্ত করে আসলে মার্কেটটা আমাদেরকে দেখা দেবে, বা মার্কেট আমাদেরকে আহ আসলে রিলেট করে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে রিলেট করে। সো এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমি বলতেছি না আপনাকেই জানতে হবে, জাস্ট যদি সুযোগ থাকে অবশ্যই জেনে নেবেন, এগুলো খুব ভালো কাজ করে মার্কেটে। ঠিক আছে, এরপর আসবো কেডিএস কয়েকদিন আগে আমরা পেয়েছিলাম। এখানে আমাদের কাছে ভলিউম যদি আমরা অন করি, তাহলে আমরা দেখবো গ্রাজুয়াল যে বাই বয়েসটা ছিল, সেটা এখানে এসে আমাদেরকে একটা বাই পয়েন্ট দিয়েছিল, কিন্তু পরপর ক্যান্ডেলটা অনেক বেশি হয়ে গেছে দেখে আমি এটাকে ইগনোর করছিলাম। পরে এখানে আমরা প্রত্যেকটা ক্যান্ডেল রেট আজকে বাই করছে, আমি এটাকে অনেক বেশি এই মুহূর্তে পর্যন্ত আসলে দেখতেছি না, কারণ আলটিমেট প্রাইস পয়েন্ট আমার কাছে অনেক নিচে এখন পর্যন্ত। প্রাইস এখানে আসলে যে মুভমেন্টটা করছে, আমি জানি না এটা আসলে কতটা কাজ করবে এখন পর্যন্ত। যেহেতু কেডিএস বেশ ভালো একটা কোম্পানি, হয়তো কাজ করে যেতে পারে, বাট আমি ইন্টারেস্টেড না এটাতে এখনই। হুট করে ইন্টারেস্টেড হই না কোনো কিছুতে, আমার ইন্টারেস্ট হওয়ার জন্য অনেক কিছু লাগে। এখানে আমরা একটা প্রাইস পাচ্ছি, আমি এটাকে যদি দেই, এটা অনেক বেশি নিচে চলে আসছে, যদিও এটা এতটুকু আসেনি। আমরা এটাকে একটু ইগনোর করি, বেটার হয়। আমরা কি এটা নিতে পারি? হ্যাঁ, এটা নিতে পারি। এটা আমাদের কাছে একটা ভালো পয়েন্ট, যেখান থেকে প্রাইস হয়তো বারবার রিয়েক্ট করতেছে। প্রাইস এখান থেকে রিয়েক্ট করছে, লাস্ট হাইকে ব্রেক করছে, এই কারণে এটা আসলে এখন পর্যন্ত কাজ করতেছে। হ্যাঁ, এই কারণে প্রাইসটা এখন পর্যন্ত ধরে রাখছে ওরা। আমাদের লাস্ট এরিয়া ছিল এটা, দেখেন প্রাইস কিভাবে কাজ করে। জাস্ট 38 টাকা 50 পয়সায় দেখেন এটা লাস্ট লো। এই ক্যান্ডেলের লাস্ট লো দেখেন, এখানে এখানে লো পাবেন, এখানে এল যেটা লেখা আছে এলতে যান 38 50, দেখেন 38 50। হ্যাঁ, তো মার্কেট এভাবে কাজ করে আসলে, অনেক হিউজলি কাজ করে জিনিসগুলো। আমরা পরবর্তীতে এগুলো যদি কেউ শিখতে চান, শিখতে পারবেন আমার থেকে। আমি পার্সোনালি মানে কাউকে ডিরেক্টলি কিছু বলতে পারবো, আপনাদের ইচ্ছা। তারপর নর্দার্ন গতকালকে ভালো একটা সিগন্যাল দিছে আমাদেরকে। আমরা গতকালকে নর্দার্নে কি কোনো সিগন্যাল নিয়েছিলাম আমার তো মনে নেই। আমরা গতকালকে নিয়েছিলাম ইউনিয়ন, নিয়েছিলাম। আজকে ইউনিয়নের কি অবস্থা আমি জানি না এখনো। ইউনিয়ন নিছি, প্রাইম ইন্স্যুরেন্স নিছি, প্যারামাউন্ট নিছি, এগুলো গতকালকে না। প্যারামাউন্ট, আচ্ছা প্যারামাউন্টের কি অবস্থা আজকে? প্যারামাউন্ট আর প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট, এখানে যাবে প্যারামাউন্ট,
প্যারামাউন্ট আজকে মনে হয় স্পট আছে মেবি, আমি জানি না। প্যারামাউন্ট আজকে ড্রপ করতেছে, এখন পর্যন্ত ড্রপে আছে। এটা কি 13 তারিখ না? আছে, এটা গতকালকে। প্যারামাউন্ট আর কি আছে, প্যারামাউন্ট আর এটা হচ্ছে PRIME। এটা একটা ঝামেলা স্যার, এইটা হচ্ছে ইন্স্যুরেন্স 35 টাকা মেবি, এই একটা ভেজাল। ইন্স্যুরেন্স 35 টাকা 40 পয়সা, 35 টাকা 20 পয়সা, এইটা। ওকে, প্রাইস এখন পর্যন্ত ওখানে আছে, চেঞ্জ করেনি। যাই হোক, এটা নিয়ে আমরা পরে দেখবো। আমরা রিসেন্টলি ভিউ পাওয়ার রেট 70 পয়সা বাড়ছে, এমপিএল 20 পয়সা বাড়ছে। আইটিসি কি বলতেছে? আইটিসি গতকালকে যেখানে করছে, এটা আমার কাছে পছন্দসই জায়গা না। আমার কাছে আইটিসি সবচেয়ে পছন্দসই জায়গা হচ্ছে এটার নিচে, এই প্রাইজের নিচে যখন আসবে, অর্থাৎ এই বক্সটার ভিতরে আসলে এখান থেকে যদি আমরা কোনো চেঞ্জ পাই, ভলিউম পাই, তাহলে হয়তো দেখা যেতে পারে। পার্সোনালি এখন পর্যন্ত এটাতে অনেক বেশি ইন্টারেস্টেড না, দেখা অনেক ভালো আমার মতে। আচ্ছা, এরপরে আসি, এটাতে দেখার কিছু নেই। উত্তরা ফাইন্যান্স আমরা 10 টাকা 50 পয়সা থেকে বাই করছিলাম, 16 টাকা 17 টাকা পর্যন্ত আমরা বাই করছি, 16 টাকা 50 পয়সা পর্যন্ত, তারপরে বেরিয়ে গেছি। এখন পর্যন্ত ইন্টারেস্ট নাই। প্রাইস আবার যখন এখানে এই 12 টাকার নিচে আসবে, তারপরে হয়তো চিন্তা করবো। না আসলে নেই। অনেকে বলতে পারেন না আসলে কি করবেন ভাই, কিছুই করবো না। আইসিবি আমরা রিসেন্টলি দেখছিলাম, আমরা এখানে দেখি আপনাদেরকে দেখায়, আমরা আইসিবি নিয়েছিলাম কয় তারিখে। আইসিবি হয়ে গেল আইসিবিটা, নাইক্যাপ, ফাদারটস, আইসিবি আইসিবি কয়েকদিন আগে নিছিলাম তো, সোনালিয়াস। আচ্ছা যাক, আইসিবিটা এখানে আনা হয়নি। আইসিবি পাইছিলাম এই জায়গায়, এই প্রাইসটা পরশুদিন আমি নিয়েছি, পাইছিলাম, কিন্তু ধরা হয়নি 48 টাকায়। ধরেন একটা রিজন আছে, আমি প্রাইসটা এই প্রাইসের নিচে যদি ট্রেড করতাম অবশ্যই দেখতাম, যেহেতু এখন পর্যন্ত আসলে এখানে ট্রেড করা নেই, ওই জন্য অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম না। আচ্ছা, নর্দার্ন দেখছি, নর্দার্ন। এরপর হচ্ছে মনস্পল আমি গতকালকে একজনকে নিষেধ করছি বেরোতে। এই মুহূর্ত পর্যন্ত এটা বাইয়ের দিকে আছে, বাই হুক, আরো একটু হুক, যেহেতু ভালো একটা ভলিউম গতকালকে করছে। আমার মতামত এখন পর্যন্ত না বের হয়, আর উঠবে, ভালো উঠবে। এটা এখানে আসলে আমি বাই ব্যাকের চিন্তা করতাম, যেহেতু আসে নাই, এই মুহূর্তে ইন্টারেস্ট ফিল করি নাই কেনার জন্য। এই প্রাইসটার মধ্যে আসলে অবশ্যই, কিন্তু এটা একটা হিউজ ভালো এরিয়া আমাদের জন্য, আমার জন্য পার্সোনালি। আমি সব জায়গা থেকে বাই করতে পারি না, এটা আমার একটা দোষ। অনেকে আছে দামাদাম বাই করতে, আর আমি পারি না ভাই। আচ্ছা, এরপর হচ্ছে দুলামিয়া কটন উঠতেছে, উঠবে আরো। এখন পর্যন্ত এটা সাপোর্ট, এটা আমাদের একটা সাপোর্ট লাইন আছে, যে সাপোর্ট এসে সে সাপোর্ট করলে হয়তো আবার এই দেখেন এসে গেছে, সাপোর্ট করে ফেলছে অলরেডি। আবার যদি এই প্রাইজের মধ্যে আসে কখনো, এই ব্রেক করে কিছুটা বাইক করার ট্রাই করতেছে আজকেই। অলরেডি ভলিউম নিয়ে নিছে না, ভলিউম এখনো নেয়নি, ভলিউম নেওয়ার চেষ্টা করতেছে। ভলিউম নিলে হয়তো সে আবার এই প্রাইস আসবে বা এখান থেকে আবার নতুন করে বাই করে ফেলবে। আমি এখনো ভলিউমে দেখি নাই কি অবস্থা। তারপর হচ্ছে ন্যাশনাল ফিট কিছুটা না আমার ট্রাই করতেছে। এখানে একটা প্রাইস আছে, যে প্রাইসটা অনেক ইম্পর্টেন্টলি মার্কেটে কাজ করতে পারে। এটা উইকলিতে ছিল আমার যেটুকু মনে আছে, এই প্রাইসটা 9 টাকা 40 পয়সা বা 9 টাকা 50 পয়সার যে এরিয়াটা, এটা অনেক ফাটাফাটি একটা এরিয়া আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে। আমাকে যদি কেউ কখনো এটা কেনার কথা বলে, তাহলে আমি বলবো অবশ্যই এই প্রাইসটা অনেক ইম্পর্টেন্ট উইকলিতে। হ্যাঁ, এটা আমি উইকলি দেখি মূলত, কারণ এটা অনেক জিগজ্যাগ, তো জিগজ্যাগে আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যায় মার্কেট মেনটেন করা। তা আমি এই প্রাইসটাকে রাখছি এই মুহূর্তের জন্য। যদি কখনো নামে, এটার নিচে নামলে বা এটার ভিতরে ঢুকলে তারপর বাই থিঙ্কিং করবো। এর আগে আমার মনে হয় না দেখার কোনো কিছু আছে। হলোইনটেক্স প্রিসিয়াস একটা ইয়া করছে, চেঞ্জ করছে। এটা ব্রেক না করলে আসলে এটার এখনো সলিড লাইন আমি কিছু পাচ্ছি না। এটা ডাব্লিউ প্যাটার্ন তখনই করবে যখন এটাকে ব্রেক করবে, তারপর হচ্ছে এটা সলিড হবে। এর আগে আমার মনে হয় না খুব বেশি কিছু আছে এটার পেছনে টাইম যার মতো। এরপর হচ্ছে জিনিমিসি তো উঠতেই আছে, প্রত্যেকদিন উঠতেছে, আপনারাও জানেন আমিও জানি। এখানে একটা কার্ভনেস দেখাচ্ছে ইউ শেপের, এই যে শেপটা, যদি শেপটা বোলের মতো হয়ে গেছে, বাট নট, আমি বললাম আমি একদম কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ট্রাই করি সবসময়। পয়সা এখানে আসছিল, এখানে আসার পরে কিছুটা রিট্রেস করছে, বাট আমার রিট্রেসমেন্ট এটুকু দরকার। এটুকু করলে হয়তো সবচেয়ে বেস্ট একটা রিট্রেসমেন্ট পাবো, তারপরে বাইয়ের জন্য তিনি করবো। এখন আপাতত সলিড লাইন এটা প্রাইস। এখানে যদি কখনো ব্যাক করে আবার উপরের দিকে যাবে, গিয়ে আবার যখন এখানে আসবে আমরা এটা থিঙ্ক করবো। এর আগে আমার মনে হয় না দিনমিসিতে করার দরকার আছে, কারণ আমরা 100 টাকার একটা লেভেল পাইছিলাম আগেই, বলেও দিয়েছিলাম ভিডিওতে, 100 টাকার নিচে বা 100 টাকার আশেপাশে যখন আসবে তারপরে ট্রেড করতে। পিপল
ইন্স্যুরেন্স, এটা নিয়ে আপাতত কিছু বলার নাই। ওয়াটা কেমিক্যাল, ওয়াটা গত 2-3 দিন ধরে বেশ ভালোই মুভমেন্ট করার ট্রাই করতেছে। আমার ইন্টারেস্ট না, এটা লোপেড, সেই কারণে একটু ভালো ইয়ে করছে। বিডি ফাইন্যান্সের কি অবস্থা? বিডি ফাইন্যান্স 10 টাকায় গেছে আপাতত, কিন্তু এখন পর্যন্ত যে লোটা করছে সেটা পিক করতে পারে না, অর্থাৎ প্রাইস এখানে যদি আবার ব্যাক করে তাহলে হয়তো নিউ বাইয়ের জন্য থিঙ্কিং করা যাবে। এটা আপাতত সাপোর্ট, রানিং সাপোর্টে প্রাইস যেটা করতেছে। ও আমি তো একটা আকাম করছি, যেটা সেভ করা হয়েছে, এটা হচ্ছে এই রানিং সাপোর্ট আপাতত। এটা এগুলো দাগ দিছে, একটাও সেভ করে নিয়ে আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপাতত রানিং সাপোর্ট, যেটা থেকে মার্কেট ওঠা ট্রাই করছে। ভলিউমের কি অবস্থা যদি দেখি, তাহলে ভলিউম আমাদেরকে বলবে আপাতত গ্রেস ভলিউম মোটামুটি এখন পর্যন্ত সলিড লাইনে আছে, বাট গত 3 দিনে ভলিউম ড্রাই হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে, হুটহাট বাই করার থেকে আপাতত একটু বিরত থাকাটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? এটা আপাতত এটাকে ব্রেক করলে তারপর হচ্ছে চিন্তা ভাবনা। এর আগে আমার কোনো চিন্তা ভাবনা নাই, কারণ এটা যতক্ষণ না পর্যন্ত এই লাইন ব্রেক করতেছে, এই হাইকে ব্রেক না করলে এটা আলটিমেটলি আসলে টিকবে না, আলটিমেট ড্রপই করবে। সো এখন যেখানে আছে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, আমরা যদি রেজিস্ট্যান্স লেভেলটাকে মার্ক করে দিই, তাহলে এটাকে মার্ক করতে এইভাবে বেটার অপশন। এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, যেটা সে প্রিভিয়াস সাপোর্ট করে উপরে যাওয়ার চেষ্টা করছিল, পারেনি, পরে ড্রপ করে গেছে, ঠিক আছে। সো এটাই আমাদেরকে দেখেন ওই প্রাইস কেমন করে কাজ করে দেখেন। দেখছেন, আমি তো আর মুখস্থ রাখি না, এইটা দেখেন এখানে জাস্ট 11.50 আসছে, নগদ প্রাইস ড্রপ করছে। সো এখন এটাকে যদি ভাঙতে না পারে আলটিমেটলি প্রাইস আরো ড্রপ করবে। গেলের ব্যাপারটা হচ্ছে, গেল গত 3-4 দিন ধরেই বারবার উপরে ওঠার চেষ্টা করতে, আমরা মনে একটা ছবিও দিয়েছিলাম আমাদের গ্রুপে। গেলের কি কোনো ছবি দিছি? গেল না, গেলের ছবি এখানে দিইনি, কোথায় জানি দিছি মনে নেই। গেলের ছবি কোথায় জানি দিলাম, বেস্ট ভিডিও, সানলাইফ, না, গেলের ছবি কোথাও না কোথাও দিছিলাম। এটা কার জন্য জানি পোস্ট করছি, মনে নেই। তো এই প্রাইস পয়েন্টটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল, 50 এর লেভেলটা, যেখান থেকে প্রাইস এখনই আসলে উঠবার চেষ্টা করতেছিল। তো আলটিমেটলি 12 টাকা 50 পয়সা থেকে মোটামুটি এ পর্যন্ত 10%-এর মতো মনে হয় প্রফিট দিয়ে গেছে। কাকে দিচ্ছে আমার মনে নেই, ভুলে গেছি। এখান থেকে যদি হিসাব করি তাহলে মোটামুটি 10%-এর কাছাকাছি প্রাইস পৌঁছায় গেছে অলরেডি। আর 10% মনে করেন কালকে, আজকের ভিতরে পৌঁছে যাবে। আচ্ছা, ঠিক আছে। মিডি ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্সের অবস্থা আমি জানি না, দেখার কিছু নয়। টুংহাই উঠে টুংহাই নামে, এভাবেই চলতেছে। টুংহাই মোটামুটি এটা আমাদের লেভেল, 2 টাকা 30 পয়সা, হ্যাঁ, এই এরিয়া আর কি। আপাতত এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা বায়াস লেভেল। প্রাইস কি করতে পারে এটার উপরে? ভালো ইনটেক্স, আমরা নিচের দিকে যাই একটু উপরে। ওরিয়ন ফার্মার কি অবস্থা দেখাচ্ছে আবার? জিএসসি, আহারে আজকে উঠে গেছে, দেখছেন নি কারবার। ওয়ারিস ফাইন্যান্স, অগনিসিস, এশিয়ান ইন্স্যুরেন্স, পপুলার, এটার দরকার নেই। ওয়াটা, অনেক্স ফাইন্যান্স গতকালকে পর্যন্ত নিচে ছিল, এটা 20 পয়সা বাড়ছে মোটামুটি। আমাদের এরিয়াতে পৌঁছেছে, আমি তো খেয়াল করিনি, না এখনো পৌঁছায় নাই। মেট্রো স্পিন, ওরিয়ন ফার্মা 80 পয়সা বাড়ছে। গতকালকের এরিয়াটা খুব ভালো ছিল আমাদের, দেখেন ভলিউমটা স্পেসিফিক্যালি সমান সমান, মোটামুটি ভালো একটা ভলিউম করে যাচ্ছে। তবে প্রাইস পয়েন্টের দিকে যদি তাকায় তাহলে সেক্ষেত্রে কিছুটা ড্রপ করলে আরো ভালো হতো, কারণ জেড ক্যাটাগরিতে আছে তো, আর একটু 28 টাকার নিচে আসলে ভালো হতো। ইএচএল গতকালকে খুব ভালো একটা সিগন্যাল দিছে বাইয়ের জন্য, সেটাই আসলে আজকে মোটামুটি কাজ করে যাচ্ছে। তবে পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে প্রাইস যেহেতু এখানে একটা ঘুরবার চেষ্টা করতেছে এবং এই হাইটাকে ব্রেক করছে, তাহলে আমি বলবো অবশ্যই যেন রিট্রেসমেন্টের জন্য একটু ওয়েট করেন 38 পর্যন্ত। আমরা ইএচএল এর দিকে যদি যাই, মার্কেট ঘুরে ফিরে একই রকম। হ্যাঁ, মার্কেটে এখানে আহামরি কিছু নাই। এই ইউ শেপ ক্রিয়েট করছে, আমি এখন ফিবোটা নেব। ফিবোটা কই? ফিবো, আরে এটার একটা জাল হইল, সেভ করি, আবার রিফ্রেশ করতে হবে।
একদম হাই EHL। ওকে, এখন আমি নেব ভিভো, এটা আমার লাস্ট লো, এটা আমার লাস্ট হাই, এটা আমরা 38, এটা কেটে দেব। তাহলে আমাদের 38টা লাগবে এখানে, যেহেতু আমাদের আসলে রিট্রেসমেন্টের জন্য এটা দরকার। আমরা 38টাকে রাখলাম, তো 38 আসবে এখানে। এখান পর্যন্ত অ্যাটলিস্ট যদি রিট্রেস করে তাহলে আমরা হয়তো ভালো পাবো। আরও বেটার হয়, সবথেকে বেস্ট অপশন হচ্ছে এখান পর্যন্ত 50 এবং 61 যে লেভেলটা আছে, বেস্ট অপশন হচ্ছে এটা। প্রাইস এখানে আসবে, যেহেতু এখানে একটা ভালো সলিড লাইন সে ক্রিয়েট করছে এবং সার্টেন অ্যামাউন্ট অফ টাইম সেখানে স্পেন্ড করছে, আমি বলবো এটা সবথেকে ভালো লেভেল। কত, 79 টাকার থেকে 77 টাকার যে লেভেল, এখানে আসার পরে প্রাইস যদি আপনি কোনো চেঞ্জ পান, ভলিউম পান, আমি বলবো অবশ্যই ট্রেড করার জন্য। এটা একটা পার্ট। আচ্ছা, EHL পাইলাম। SIBL এখন উঠে নেই, যেখানে ছিল এখানে আছে 7 টাকা 20 পয়সা, নতুন করে নামতেছে ঢাকা ইন্স্যুরেন্স। ঢাকা ইন্স্যুরেন্সের প্রত্যেক জায়গায় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে। আমি বলবো এটা থেকে, এটা আপনারা বুঝে ট্রেড করতে পারেন, আমার পার্সোনাল কোনো অপিনিয়ন নেই। পিপলস ইন্স্যুরেন্স, আচ্ছা পিপলস ইন্স্যুরেন্স একদম সলিড লাইন বাই করছে। তো সলিড লাইন এটুকু পর্যন্ত সেল করার পরে আপনি ডিসিশন নিতে পারেন সে আসলে কোন দিকে যাবে। ঠিক আছে, এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন আছে এই জায়গায়, এটুকু পর্যন্ত নামলে আমি অনেক বেশি অবাক হয়ে যাবো না কখনোই। অর্থাৎ এই প্রাইস পর্যন্ত যদি সে ড্রপ করে ফেলে, অর্থাৎ 26 টাকা পর্যন্ত, এখানে একটা এই মতো পর্যন্ত সাপোর্ট রেজিস্ট্যান্স যদি হিসাব করে সেটা হচ্ছে 30 টাকা 41 পয়সা। এটুকু আসার পরেই আপনি সব থেকে ভালো ডিসিশনটা নিতে পারবেন সে আসলে কি করবে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ান ব্যাংক পিএলসি কয়েকদিন খুব নাচানাচি করছে, উঠছিল। আমাদের কাছে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট লেভেল হচ্ছে, মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, 7 টাকা 3 পয়সা। এর আগে আমার মনে হয় না নতুন করে বাই করার কিছু আছে। এরপর হচ্ছে বিএসসি পিএলসি, সরি এটা শুধু বিএসসির ব্যাপারে এখানে 1 2 3 তিনটা পরপর এরিয়া আছে যেটার উপরে সে সাপোর্ট করে যাচ্ছে। আমরা যদি বিএসসিতে এখানে আসি তাহলে আমরা দেখবো বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আমরা এটাকে ছোট করবো, ছোট করে আমরা একটা জিনিসের দিকে একটু তাকাবো, সেটা হচ্ছে এটার যে প্রাইস প্যাটার্ন বলতে এটা আমাদের একটা ব্রেকিং এরিয়া। তো প্রাইস যদি কখনো এখানে ব্যাক করে অনেক ভালো হয়, যদি ব্যাক করে, এটা হচ্ছে যদি হিসাব, ব্যাক না করার চান্সেস অনেক হাই। রিজন হচ্ছে প্রাইস, এটা যেহেতু একটা সরকারি শেয়ার, প্রথমত শেয়ার সংখ্যা কত আছে আমি আসলেই জানি না, আমি কখনোই দেখিনি এটা, এটা আসলে একটু দেখার দরকার। এটা শেয়ার আছে 15 কোটি, 4 কোটি পাবলিকের কাছে, 26% পাবলিক শেয়ার আছে, পুরো 52% আছে সরকারি, 21% আছে ইনস্টিটিউটের কাছে। তো এই 4 কোটির ভিতরে আবার শর্ট টার্মে কোনো লোন নেই, পুরোটাই লং টার্ম লোন। এগুলো একেবারেই ইজি এদের জন্য, কারণ এটার রিজার্ভ অনেক বড়, মার্কেট ক্যাপিটাল অনেক বড় এবং লো পেইড। ঠিক আছে, সব মিলাই এটা লো পেইডই বলতে পারেন। সো এইটার যে অবস্থা সেটা আমার কাছে সব থেকে বেস্ট প্রাইস ছিল সবসময় এটা, যেটা আমরা এখান থেকে ট্রাই করতে পারি। এটা হচ্ছে 90 টাকা, বা আগে তো এটা ছিল, এই লেভেলটা সে ভাঙতেই পারেনি আলটিমেটলি। সো এটার উপরে বেসিস করে আমরা আগাচ্ছি। এখন যেটা রানিং আমাদের ব্রেক করছে সেটা ছিল এইটা, এটা হচ্ছে আমাদের এই একটা জ্বালা, এই জিনিসটা নিয়ে এটা বারবার ডিস্টার্ব করে। এটা হচ্ছে এটা, আরেকটু কিউর করে দিই। চলেন আমরা যদি এবার ফিবোনাচি এখান থেকে লাস্ট যে লোটা করছে, লাস্ট লো থেকে যদি আমরা ফিবোনাচি নিই তাহলে এটা আমাদের কত লেভেল আছে এটা দেখেন, একুরেটলি 61 আসে। হ্যাঁ, যদিও এটা থাকবে না, এটা চান্সেস ভেরি মানে লো যে সে এখানে আসলে ট্রেড করবে। হ্যাঁ, 101 টাকা, 109 টাকা, 100.9। সো এই জিনিসটা অনেক জবরদস্ত করে কাজ করে। এটা মার্কেটের যে ব্যাপারটা এখানে কাজ করতে হয় সেটা হচ্ছে এই প্রাইসটা, এই যে এই সাপোর্টটা দেখতে পাচ্ছেন, এই সাপোর্টটা মার্কেটে কাজ করে ফেলছে এখন। তো এটাকে যদি কোনো কারণে ব্রেক না করে, যদি এটা হচ্ছে পুরোটাই যদির উপরে এখন। হ্যাঁ, আমি আবারও বলতেছি, সম্ভাবনা এরকম হইতে পারে যে এখানে না হয়ে এইটা এখানে, সরি এটা যদি মনে করেন এখানে চলে আসলো, তখন কিন্তু আবার চেঞ্জ হবে, তার মানে তখন 140 টাকায় চলে যাবে প্রাইস। এই জিনিসগুলো কাজ করে মার্কেটে, দেখেন একই জায়গায় 112 106 জায়গায় চলে আসবে তখন মার্কেট। এই জিনিসগুলো মার্কেটে অনেকভাবেই কাজ করবে, এবং ফিবোনাচি এমন একটা টুল যেটা মানে কি বলবো, জাস্ট অথর কাজ করে। তো দুটোটা যখন এক জায়গায় হয় এটাকে আমরা কনফ্লুয়েন্স এরিয়া বলি, অর্থাৎ দুইটা জিনিস এক জায়গায় হওয়াকে আমরা কনফ্লুয়েন্স এরিয়া বলি। তো দুইটা জায়গায় এখানে কি কি আসছে দেখেন, এখানে একটা সাপোর্ট লাইন আছে, এখানে আমাদের কাছে একটা সাপোর্ট আছে, যে সাপোর্টটা আমাদেরকে কি করছে, দেখাইছে যে সেখানে কি করতে পারে, সাপোর্ট করতে পারে। আমাদের এখানে একটা এক্লিপসের দরকার, এক্লিপসটা কোথায়, এক্লিপস প্লিজ, এই জায়গাটা, এখানে আমাদের একটা কনফ্লুয়েন্স এরিয়া আছে যেখানে প্রাইস কি করতেছে, মিট করতেছে দুটো জায়গাতে, একটা হচ্ছে সাপোর্ট আর 71, আর একটা হচ্ছে উপর থেকে নামার সময় এরিয়া। হ্যাঁ, তিনটা জিনিস এখানে এট এ টাইম কাজ করবে। সো এটা যখন আসবে এখানে, যদি কখনো আসে তাহলে, অর্থাৎ এখন এই 104 টাকা 126 টাকার লেভেলকে না ব্রেক করা পর্যন্ত প্রায় যদি এখানে আসে, সে জবরদস্ত করে কাজ করতে পারে।
জিএসপি ফাইন্যান্স এটা বেশ রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ভালো একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন করে গেছে। দেখেন হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যখন ব্রেক করছে ওইটাই এখন আপাতত সাপোর্ট, ওটাকে সাপোর্ট করতেছে, সে এইখান পর্যন্ত সে সাপোর্ট করে উপরের দিকে যাচ্ছে। এগুলা আপনার কাছে মনে হচ্ছে আরে বাপরে বাপ কিভাবে দেখতেছে কত তাড়াতাড়ি, একেবারেই না ভাই। এটা আমি আমি আপনাদেরকে কি বলবো, আমি লাস্ট আপনারা যদি এখানে আসেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। কোথায় গেল? এটা আমার পার্সোনাল এরিয়া, আমি এখানে না থাকি, সরি। এই দেখেন এটা আমার কত নাম্বার পোস্ট, এটা যদি আপনারা দেখেন, যদি এভাবে দেখা পসিবল না, দেখেন কত 833টা পোস্ট আমি অলরেডি করছি, অর্থাৎ এটাকেও পোস্ট ধরে ওরা। তো এরকম মোটামুটি আমরা যদি এখানে আসি 400-র উপরে প্রাইস, দেখেন 476টা আমি ছবি পোস্ট করছি শুধু। হ্যাঁ, এখানে আসলে আপনারা দেখতে পাবেন। আপনারা যদি কখনো আসেন আমার বিনিয়োগ সাফল্য এই টেলিগ্রাম গ্রুপে, এটা সব থেকে বেস্ট এরিয়া যেখানে আপনারা আমার যত প্রিভিয়াস পোস্ট আছে সব দেখতে পাবেন। যারা আমার এই এই ইউটিউব চ্যানেল দেখেন তারা দেখলে অনেক অনেক আমার প্রায় 150-র উপরে মেবি ভিডিও আছে। এটা আমার হচ্ছে না, আলটিমেটলি আমি এটার থেকে বের হয়ে যাই, স্টুডিওতে চলে যাই। দেখেন আমার কন্টেন্ট আছে প্রায় 150-র মতো, আমার যেটুকু মনে আছে 178টা কন্টেন্ট আছে অলরেডি, ঠিক আছে, দেখতে পারেননি। তো এটা একদিনে হয়নি, এটা 1 বছর 1.5 বছরের ব্যাপার। সো আপনারা চাইলেই দেখতে পারবেন। তো আমাদের সোনারগাঁ কয়েকদিন আগে দিয়েছিল, আমাদেরকে এখানে একটা সিগন্যাল দিয়েছিল, যদি আমি এটাতে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করিনি। যে এটা একটা রিজন আছে, কারণ আমি চাইছিলাম এটার নিচে ট্রেড করুক 31 টাকার নিচে, তাহলে হয়তো আমি অবশ্যই এটাকে আমার ইয়েতে রাখবো। ক্যাপিটেক যেটা ক্যাপিটেক মিউচুয়াল ফান্ড, আমার এটা পুরোটা মনে নেই, এটা হচ্ছে সিএপি আমার পুরো মনে নেই, এটা মনে হয় ক্যাপিটেক ক্যাপিটেক না, এটা হচ্ছে এটা হচ্ছে ক্যাম্প বিডিবিএল মিউচুয়াল ফান্ড। আচ্ছা, 8 টাকা 90 পয়সা, 8 টাকা 30 পয়সা, না এটাও না, দেখছেন কি এইটা। আচ্ছা, এটা ইসলামিক মিউচুয়াল ফান্ড, 8 টাকা 30 পয়সা। যাই হোক, অগ্নি সিস্টেম কিছুটা বাড়ার চেষ্টা করতেছে, জিপিএস ইস্পাত আস্তে আস্তে বাড়ার থিঙ্কিং আছে, তবে এখন পর্যন্ত ইন্টারেস্ট দেখায় না। আলিফ পপুলার লাইফে কি বলতেছে, পপুলার লাইফ আরো নামুক, আরেকটা নামলে হয়তো আমরা সবচেয়ে ভালো ইন্টারেস্ট মানে প্রাইস পয়েন্ট পাবো। সেটা আমার কাছে এটা এখন পর্যন্ত এই প্রাইসটা সব থেকে 22 লেভেল হিসেবে গুড, ডাব্লিউ প্যাটার্ন আছে, সবকিছু আছে। আরো বেস্ট হয় এই প্রাইসটাকে যদি কেউ ধরতে পারে 44-41, জবরদস্ত এরিয়া। আপনার দাগ দিয়ে রাখতে পারেন, আমি দাগ দিয়ে রাখি 44। আমি প্রাইসটা মনে হয় গতকালকে মার্ক করে রাখছি কত, 44-41। আমি এটাকে 44-41-এ বিলো 44-50, হ্যাঁ এটা আমি গতকালকে মার্ক করে রাখছি, রাট করে রাখছি অলরেডি। সোনালী পেপার উঠতেছে, আরো উঠবে, আরো উঠবে, আরো উঠবে। ফেক ডিল আমি 15 টাকা 30 পয়সা ঢুকছিলাম, আমার যেরকম মনে আছে, বেড়ে গেছে, রাখতে পারিনি, ভয় পেয়ে বাইরে গেছিলাম, মার্কেট ড্রপ করছিল। 15 টাকা 30 পয়সা ছিল এইখানে, এইখানে এটা তো 22 জুনে ঢুকছিলাম। হ্যাঁ, ইন্টাকোর কি অবস্থা? ইন্টাকো গতকালকে পর্যন্ত প্রাইস ড্রপ করতেছে। আমি আগে বলছি এটা ড্রপ করার চান্সেস বেশি রাখে, যদি এখানে একটা হেড শোল্ডার প্যাটার্নের পরে উপরে যাওয়ার চেষ্টা করছিল, বাট প্রাইস ব্রেক করতে পারেনি, ফল্ট। ওকে, সো এই অনেক 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 জিনিস আছে যেটা আমাদের দেখা উচিত, বা দেখা উচিত বলে আমি মনে করি, সবসময় উচিত। আসলে শেখার কোনো শেষ নেই, আমারও অনেক কিছু শেখার আছে এখনো। আমরা অনেক অনেকভাবে মার্কেটকে দেখি, এর মধ্যে এইগুলো তো কমন, যেগুলো পাবলিক দেখে আমরাও দেখি, আমাদেরকে দেখতে হয়, কারণ আমরা যত সহজভাবে বুঝাতে পারবো ওটাই ইজি। মার্কেটে এখানে অনেক কিছু দেখার নেই, মার্কেট হচ্ছে জাস্ট একটা জিনিসের দিকে আমরা সবসময় দেখি, একটা হচ্ছে এই ধরনের কোনো প্যাটার্ন পাই কিনা, যে সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট, তারপর হচ্ছে ফিবোনাচি নিব, ফিবোনাচি কি বলতেছে দেখবো, তারপর একটা মেজর সাপোর্ট মেজর রেজিস্ট্যান্স, আমরা ভাইস ভার্সা লেভেল কোথায় আছে এটা খুঁজে বের করি, এটুকুই, এর বাইরে কিছু নেই। দেখেন এটা এখন ধরেন এখানে একটা প্রাইস প্যাটার্ন ক্রিয়েট করতেছে, এটা যখন এই ধরনের করবে এটা একটা ডাব্লিউ প্যাটার্ন হয়ে যাবে। এটাকে আরো সহজভাবে যদি দেখতে চাই আমরা ভেবে দেখি। দেখেন ভাই আমার কাছে এটা মুখস্থ আছে কেন, আমরা দাগ দিতে 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 অভ্যস্ত হয়ে গেছে, আপনার কাছে এটা একটু মানে আনইজি লাগতে পারে, সময়ের সাথে হয়ে যাবে। আমাদের যারা স্টুডেন্ট আছে তারা অলরেডি অনেক ভালো করে একটা টাইমে, সময় লাগবে 1-1.5 বছর সময় লাগে, কিন্তু আলটিমেট করবে। হ্যাঁ, ওই জিনিসটার জন্য ওয়েট করতে হবে। এটা ব্রেক করার সাথে সাথে দেখবেন মার্কেটে এরিয়াটা পুরোটা একটা বক্স হয়ে গেছে, একটা হিউজ সাপোর্ট। হ্যাঁ, এটা যখনই ব্রেক করবে সাথে সাথে, এটা যখন এবার ব্রেক করবে, এই ব্রেকটা করার সাথে সাথে এটা যখন এখানে আসবে, এটাই মনে করেন বুম, পুরো এটা সলিড লাইন। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো হুটার মানে একদিনে শেখা সম্ভব না, 1 বছরেও শেখা সম্ভব না, 1 মাসে তো ভুলেও না। 1 মাসে শিখতে আসেন না, ধরা খেয়ে যাবে, আবার বলতেছে সময় নিয়ে শিখতে হবে। ওকে, আচ্ছা এরপরে আর কি আছে, আমরা টপ গেইনারে পাইলাম, আমাদের টপ লুজারে কি আছে এবার একটু দেখি। টপ লুজারের ভিতরে আজকে আসছে ম্যাগনা সিমেন্ট,
আমি গতকালকেই বলছিলাম মেঘনা সিমেন্ট নিয়ে যে ভাই এটা প্রাইস ড্রপ করতে পারে, যতক্ষণ না পর্যন্ত প্রাইস এটার নিচে আসতেছে বা এটার কাছাকাছি আসছে ততক্ষণ পর্যন্ত আসলে অনেক বড় সামনে নাই ওঠার জন্য। হ্যাঁ, এটা আবার আসবে, আবার আবার উঠবে। এরপর হচ্ছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আমি জানি না এখানে কি অবস্থা, আমি জীবনেও দেখি না, প্রথমবারই দেখতেছি এটা, আমি দেখি নাই, দেখি নাই। আমরা আসবো এখানে, ফ্যামিলি টেক্স আবার ড্রপ করছে আজকের দিনে। জিপি কেন ড্রপ করছে আমি জানি না, কোনো নিউজ আসছে কিনা বা কোনো সেটেলমেন্ট আছে কিনা সেটা আমার জানা নেই। এখানে প্রাইস প্যাটার্ন যেটা ক্রিয়েট হয়েছে, আমরা প্রাইস প্যাটার্নের দিকে যদি একটু তাকা, আমাকে আবার এটাই যেতে হবে, আমি এটাকে সেভ করে একটু আমার লোড নিতে হবে। আচ্ছা, এখানে কেন দাগ দিচ্ছি, রিজন হচ্ছে আমার এটা পেইড, সো আমি এখানে দাগ না দিলে আমাকে আবার এখানে এসে প্রত্যেকটা জিনিসে দাগ দিতে হবে। হ্যাঁ, নাস্তা খাইছি, ওখানে সবাই খাইছি আমরা আজকে, যাতে কিসের দাঁতের না, দোকান বন্ধ পাইছি। হ্যাঁ, তোমার ছেলের ব্যাগের মধ্যে আছে, দোকান বন্ধ পাইছি সেজন্য আনতে পারিনি, এখন যাবো আনতেছে। এখানে এখানে যদি আমরা দাগ দিই হয় কি, আমাকে এটা আবার পুরোটা রিলোড করে আসতে আমার সময় লেগে যায়, এর থেকে বেটার আমি এটাতে সবকিছু পেয়ে যাই, আপনাদেরও কষ্ট কম আমারও কষ্ট কম। আচ্ছা, রিলোড হয়েছে, আমরা চলেন আবার সবকিছুতে দাগ দিতে হবে নতুন করে। এখানে একটা জ্বালা হচ্ছে এটা ভাই, প্রত্যেকবার সেভ করতে হয়। এই ব্রেকটা করে বলছে, হ্যাঁ, তো এই ব্রেকটা না করলে আমাদের জন্য অনেক কিছু হইতো, তবে ব্রেক করছে মানে না যে এটা সবকিছু নষ্ট করে ফেলছে, এটা আমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি নিয়ে আসছে, নতুন হিউজ অপরচুনিটি বলতে এখান থেকে প্রাইস বাইব্যাক করতে পারে এমনটা আমি আশা করি এখন পর্যন্ত। ভাই আমি সবসময় চোরা বুদ্ধি খুঁজি, বল না ভাই, এই মানুষের চোরা বুদ্ধি আছে, তো আমি চোরা বুদ্ধিটা খোঁজার চেষ্টা করি সবসময়, আমার কাছে চোরা বুদ্ধি ভালো লাগে। তা এটা কেন এতটা ইম্পর্টেন্ট সেটা আমি বলতেছি, চলেন। এখানে আমাদের কাছে একটা এরিয়া আছে, এই বেজ এরিয়াটা, হ্যাঁ, এই বেজ এরিয়াটা, এটার উপরে কি করছিল, প্রথমে রেজিস্ট্রি প্রাইসকে ড্রপ করা উপরের দিকে পাঠাইছে, তার মানে ওর কাছে সে ক্ষমতা আছে বলে সে ড্রপ করেছে। আবার দেখেন এই প্রাইস পয়েন্টটা, এই যে প্রাইস পয়েন্ট, এই প্রাইস পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটার নিচে ট্রেড করতে পারে নাই, মার্কেট ধাক্কা মারে উপরে পাঠাই দিচ্ছে এবং সবার এখানে ইন্টারেস্ট যাচ্ছে, এটা খুব ভালো এরিয়া, কেনা যাবে। এটা কত, 300 এর লেভেল, তো 300 এর লেভেলে আসলে প্রাইস আবার মুভব্যাক করবে। আমার একটা প্রাইস পয়েন্ট ছিল, আমি চাইছিলাম প্রাইসটা যদি 350 250 260-এর ঘরে আসে কখনো, আমি ডিরেক্ট বাই করবো, এটার সুযোগই দিল না। 75 থেকে কত, 75-এর থেকে মনে হয় দৌড় দিছিল পরে। তো যাই হোক, আমি এরকম হুটহাট বাই করি না, এটা আপনাদেরকে বলতেছি আগেও, আমি খুব চেষ্টা করি যতটা মানে সহজভাবে কেনা যায়। তো জিপি গেছে, এইটা গেছে, এটা হচ্ছে সেমি, এটা কি ACMLI, আই ডোন্ট নো। যাই হোক, আজকে সব মিউচুয়াল ফান্ড পড়ছে আবার নতুন করে, সব মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, আচ্ছা, অ্যারামিড সিমেন্টের কি অবস্থা, অ্যারামিড সিমেন্ট দু একদিন উঠে আবার থামিয়ে গেছে, প্রাইস এটাকে ব্রেক করছিল, এটাকে ব্রেক করার পরে এই প্রাইসটাকে সে ইম্পর্টেন্টলি একটা সাপোর্ট করার ট্রাই করছিল, বাট পারে না। এখন সাপোর্টের লেভেল হচ্ছে এইটা আপাতত 12 টাকার ঘর, 12 টাকার ঘরের নিচে নামবে, তারপরে একটা ডিসিশন দেবে সে আসলে কি করতেছে। অ্যাপেক স্পিন অনেকটুকু উঠছে, এখানে 159 টাকা থেকে 168 টাকার একটা লেভেল আছে, আমি গতকালকে এই জিনিসটা দেখাইছি, আপনারা যারা গতকালকে ভিডিও দেখছেন তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা জায়গাতে আমরা এখানে রিজেকশন দেখতে পাচ্ছি, তো আমরা যদি এটাকে আমরা এখানে দেখেন, যেহেতু সে অলরেডি 90 প্লাস হয়ে গেছে, তো এটা এটা কিছুই না, যদিও এটা আমার কাছে কোনো কিছু না, তারপর আমরা সবাই দেখি, আমিও দেখি, যখন প্রাইস উপরের দিকে যাচ্ছে দেখেন প্রাইস কিন্তু ড্রপ করতেছে, কেন, ভলিউম গ্রেসফুলি লস করতেছে, অর্থাৎ এখানে যে পরিমাণ বাই হচ্ছে তার থেকে সেল বেশি হচ্ছে। আমরা আরএসএ সম্পর্কে কি জানি, আরএসএ মানে হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, অর্থাৎ যে স্ট্রেংথটা তার এতদিন ছিল এটার সাথে যে রিলেটিভ নেসটা থাকে সেটা যত কমতে থাকবে সেটা গ্রেসফুলি ড্রপ করতে থাকবে। তো এখানে দেখা যাচ্ছে প্রাইস উঠতেছে কিন্তু স্ট্রেংথ কমতেছে, ঠিক আছে। এটা কিসের, এটা হচ্ছে ভলিউম ইন্ডেক্স, এটা ভলিউমের সাথে অ্যাডজাস্ট করা। ভলিউম কি, ভলিউম হচ্ছে ট্রানজেকশন, বাই এন্ড সেল, ওকে, এটার সাথে এটা রিলেট করে, এই কারণে এটা কাজ করে। এই জন্যই দেখি মূলত ভলিউমের সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য যে আমার দেখা হয়, নাহলে দেখতাম না। রিলায়েন্স আইএনএস আপাতত যেটা করতেছে সেটা হচ্ছে, আমাদের এটা তো একটু তাকালে আমরা দেখতে পাবো প্রাইস কিন্তু এখানে যখন উঠছিল, দেখেন এখানে আমরা একটা জিনিস বারবারই দেখাই, আমার মজা লাগে দেখাইতে, আমরা আজকে সকালে একটা দেখেছি, কি জানি দেখেছি ভুলে গেছি। তা আমাদের এই প্রাইসটা কোথায়, এই প্রাইসটা ছিল এখানে, দেখেন এই প্রাইস, এই প্রাইস, এই প্রাইস, ওকে, এটা একটা প্রাইস, লাস্ট প্রাইস হাই হচ্ছে এইটা, দেখেন দুটোটা অ্যাডজাস্টমেন্টটা যখন আনবেন এখানে কিন্তু ড্রপ করছে। হ্যাঁ, এটা আবার আলটিমেটলি কোথায় দেখাবে, আমাদেরকে চার্টে দেখাবে, ঠিক আছে। এটাকে আমরা এবার টেনে দেবো, এটাকে ব্রেক করে ফেলবে যখন 50-এর নিচে আসার পরে, আবার মার্কেট কি করবে, বাইয়ের জন্য রেডি হবে। হ্যাঁ, এগুলো ভাই অনেক মজার মজার জিনিস আছে, ঠিক আছে। এই দেখেন আমরা একটা জিনিস দেখে আপনাদেরকে এখান থেকে দেখা, এই দেখেন এখান থেকে এটা আমরা যদি টেনে দিই, খুব খেয়াল করেন জিনিসটা, এই দেখেন এই, হ্যাঁ, এই এটা এখান থেকে কি করছে, ড্রপ করতেছে, দেখেন ড্রপ 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 ড্রপ, এখান থেকে তাকান প্রাইস, এখান থেকে এই 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 লোয়ার সেকশনের দিকে তাকাবেন,
আপনাদের উপরে কোনো কাজ নেই। প্রাইস আস্তে আস্তে উপরের দিকে নিচের দিকে নামতেছে, নামতে 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 এখানে যখন আসলো, এই দেখেন এটা হচ্ছে তার লাস্ট লো। ওকে, এটাকে আমি টেনে দিলাম এটা পর্যন্ত। এইখানে ভিতরে একটা জিনিস দেখেন, সে এ হাই থেকে, এটা না এ হাই থেকে এ লো পর্যন্ত যখন আসলো, এই দেখেন এ হাই থেকে এ লো পর্যন্ত সে কিন্তু ড্রপ করছে, কিন্তু এইখান থেকে সে যখন এরূপ পর্যন্ত আসছে সে কিন্তু একটা সেকেন্ডের জন্য আর ড্রপ করেনি। হ্যাঁ, এই দেখেন সে এইখান থেকে এটুক তো ড্রপ করছে, এখান থেকে এটুক পর্যন্ত তার ড্রপ। হ্যাঁ, কিন্তু এইখানে একটা স্কুইজনেস আসছে এক সেকেন্ডলি, এখানে আমাদের কোনো কি নেই, ওভারবট লেভেল নেই। তারপর যখন দেখেন এরপরে কি করলো, এরপর মজার জিনিস হচ্ছে এই, আচ্ছা এটাকে আমি ইগনোর করি, আমি এটাকেই নিব। এই দেখেন ব্রেক করলো কোথায়, এখানে দেখেন প্রাইস এটাকে ব্রেক করছে, রিট্রেসমেন্ট করছে ভাই। তো এটাও সেম ধরনের কাজ করবে, যখন এই এরিয়াটাকে সে কি করবে, মেনটেন করবে। এটাকে মেনটেন করতে করতে দেখা যাবে সে 30-এর ঘরে, 40-এর ঘরে বা 50-এর ঘরে আইসা যখন এই এরিয়াটাকে, তখন আবার এখানে আবার নতুন করে কিছু এরিয়া ক্রিয়েট হতে পারে, যখন এটাকে ব্রেক করে উপরের দিকে যাবে রিট্রেসমেন্ট করবে ভাই। ঠিক আছে, যদিও এতটুকু পর্যন্ত আসবে কিনা আমি জানি না, এটা ডিপেন্ডস অন মার্কেট। মার্কেটের অনেক সুন্দর ভাই, মার্কেট অনেক সুন্দর যদি বুঝতে পারেন। ঠিক আছে, এগুলো সব কারুকাজ, আমরা এগুলো ডিলিট করে দেবো, আমাদের কোনো কাজ নেই বেজাইলে জিনিস। যত বেশি দাগ রাখবেন তত দেখবেন কনফিউজ হচ্ছেন। তাই জন্য আমরা একটা কথা বলি, নেকেড চার্ট ইজ বেস্ট চার্ট। ওকে, কি বলে, নেকেড চার্ট ইজ বেস্ট চার্ট, সবসময় তারা। সো আমরা এটাকে আপাতত জন্য রাখলাম, আমার কাছে এটার কোনো ইন্টারেস্ট নাই এই মুহূর্তে। আমি এটাকে এখান থেকে লো থেকে একটা হাই শুধু একটা মার্ক আউট করে রাখি। আমি এখানে 38-23 দুটাকে ক্লোজ করে দেবো। আমার 50-এর নিচে যদি প্রাইস ট্রেড করে তারপরে আমি এটার উপরে থিঙ্ক করবো। এবং আমাদের এখানে আবার একটা জিনিস আছে, মজার জিনিস, আমরা একটা ভাইস ভার্সা লেভেল খুঁজে বের করি যেটা সব থেকে বেস্ট। হ্যাঁ, চলেন ভাইস ভার্সা লেভেল হিসেবে এটা আমার কাছে সব থেকে বেস্ট লেভেল। এবং প্রাইস এটার উপরে অলরেডি কি করছে, একটা মোটিভেট করছে যে প্রাইস যখন এখানে নিচে নামছিল তখনও ট্রাই করছে, যখন উপরে উঠছিল তখনও ট্রাই করছে উঠবার জন্য। এখানে দেখেন এখানে আসছে। আমরা 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 যদি এক্লিপসটা নিই, এক্লিপসটা কোথায় যেন পাইছিলাম, আমরা এক্লিপস পাইছিলাম এখানে মেবি, চলে না এখানে এক্লিপস, আমি এটাকে এখানে নিয়ে আসি বেটার অপশন। এই দেখেন এখানে আছে, ঠিক আছে, এটাকে আমি কপি করব, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, দেখেন কতবার। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে সবসময় জানতে হবে। তো এই যে এই প্রাইস প্যাটার্ন অনেক বড় ভাবে মার্কেটে কাজ করে। ঠিক আছে, সো জাস্ট প্রাইস যদি এটা নিচে ট্রেড করে ফেলে একদম সরাসরি আপনি এখানে পাবেন। হ্যাঁ, এখান থেকে আপনি দেখতে পারেন। আর সব থেকে বেস্ট লেভেল হিসেবে আমি যদি আপনাকে আরো আরো কিওর করে দিই, চলেন আমি এটাকে ডিলিট করে দিই, তাহলে হিজিবিজি কমে যাবে। এটাকে আপাতত ডিলিট করে দিই, আমরা জাস্ট প্রাইস পয়েন্টটাকে এবার মেজারমেন্টটা নিয়ে আসি। চলেন প্রাইস পয়েন্ট বলতে এটাকে কন্ট্রোল টিপে ধরলাম, 50, 61 লেভেল সব থেকে বেস্ট লেভেল। আর আরেকটু জবরদস্ত আরেকটু শর্ট করে দিই, চলেন আরেকটু শর্ট করলাম এটা। সো এই প্রাইস পয়েন্ট আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট, আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। সো 53 টাকা থেকে 54 টাকার লেভেল। লস নেন, 1 টাকা 1.5 টাকা লসে কি যাবে আসবে ভাই। 1 টাকা 1.5 টাকা, আপনি 1 লাখ টাকার লস নিলে 1000 টাকা, 10 লাখ নিলে মাত্র 10,000 টাকা। এই লস করে যদি আপনি মোটামুটি মনে করেন 10-20% কামাইতে পারেন, লস কি ভাই, 1 লাখে 10,000 টাকা কামাইতে পারবেন ভাই, বুঝতে হবে। তো এই লস ভালো, এইটাই যদি লস করেন তারপর আবার এখানে চলে আসবেন, তখন এখানে ওই যে লস করছেন, মনে করেন আপনার 1 লাখে 1,000 টাকা বা 1,500 টাকা লস করছেন, নো প্রবলেম, এখান থেকে নেন। তারপর এখান থেকে ওই 1,000-1,500 বাদ দিয়ে নেবেন। অর্থাৎ আপনার মনে করেন আপনি 1 লাখ টাকা লাগাইছেন, 1 টাকা 1.5 টাকা লস হয়েছে, 2 টাকায় লস হয়েছে, মনে করেন 1 লাখে 2,000 টাকা লস, 98,000 টাকা আছে, 98,000 টাকা পুরোটা 49 টাকা লাগান, একদম 60 টাকা পর্যন্ত ধরে রাখেন। ঠিক আছে ভাই, ট্রেড করতে হবে মজা করে, 20% নেন এরপর। সো দিস ইজ ম্যাটার, অনেক বড় ম্যাটার। ঠিক আছে, এগুলো ম্যাটার, এগুলো মজা, মার্কেটের মজা। তো এখানে একটা সাপোর্ট আছে, এটাকে না ভাঙলে অনেক কিছু করা যাচ্ছে না। আমরা গতকালকে পরশু বলতেছিলাম বারবারই, আমরা ভলিউমটাকে একটু অফ করে দেবো। ভলিউমটা অফ করে দিলে আমাদের একটা জিনিস, এটা এখনো 20-এর সাপোর্টেই আসে না, 20-এর সাপোর্ট আসছে, তারপর একটা, তারপর 20 কি 20 হচ্ছে, আমরা এটা হচ্ছে মাস হচ্ছে 22 দিনে। ঠিক আছে, আমাদের পুরো মার্কেট 22 দিন চলে। তো মুভিং অ্যাভারেজ 20 দিন ধরলে 1 মাসের একটা ডেটা পাওয়া যায় যে গত 1 মাস ধরে মার্কেট এটার উপর আছে নাকি নিচে আছে। অনেকে 200 ইউজ করে, আমি কখনো 200 ইউজ করি না। 200 ইউজ করতে হলে মান্থলি ইউজ করতে অনেক ভেজাল আছে। ওটা আরেক 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 স্টাইলে ট্রেড করা যায়, ওটা একটা মজা আছে।
ভাই আপনি ট্রেডিং যেভাবে করেন সব দিকে মজা আছে, তবে যত বেশি ট্রেড করবেন পেরেশানি তত বাড়বে, যত কম ট্রেড করবেন তত পেরেশানি কমবে, ব্যাপারটা হচ্ছে এরকম। সেগুলো মাথায় রেখে আপনাকে ট্রেড করতে হবে, আপনি আসলে কতটা এ হে আমারটা সামলাই ভাগ করতে হবে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, আমরা আর কি নেব আর কি নেব আর কি নেব, সোনালী পেপার চলে গেছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন। আমি আবার আসবো 12টার দিকে, 12টার পরে যদি সুযোগ পাই আবার আসবো লাইভে। আপনারা সবাই থাকেন, ধন্যবাদ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন।